আলহামদুলিল্লাহ খুব ভালো। আর বিশেষ করে আসলে প্রথম টনটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমার আসলে প্ল্যানই ছিল, আমি ওইভাবেই প্র্যাকটিস প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু আমি ওডিআই খেলি, তো আমার জায়গাটাও আমি জানি, আমাকে ওই রকম একটা ফ্রিডম দেওয়া হয়েছে। তো বিষয় হচ্ছে আমি প্রথম নক থেকেই আমার স্টার্টটা খুব ভালো ছিল, তো আমি চেষ্টা করছিলাম যে যদি আমার প্রথম স্টার্টটা ভালো হয় তো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই আমি চেষ্টা করব বড় ইনিংস খেলার। তো আসলে ওদের প্রথম ম্যাচ হিসাবে ওদের সাথে একটু প্রথম আমার একটু বল জাজ করতে করতে সমস্যা ছিল। পরে আমি আসলে ভিডিও দেখে নিজেকে জাজ করে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী আসলে ক্রিকেটটা খেলছি, দেখেই মনে হয় 58 তিনটা হয়েছে। আপনি যে রোলটা প্লে করেন আর কি, মানে অনেকটা অ্যাঙ্কার রোলের মতো, মানে অনেকক্ষণ ধরে করবেন, লম্বা করে নিচ্ছে অপোনেন্ট, মানে অপোজিট সাইডে যখন কোনো ব্যাটসম্যান ফিক্স আমাদেরকে ব্যাটসম্যান থাকে যে রান টান করতে পারে না, তখন কি কোনো মাঠে আসতে ইচ্ছা হয় না? না, আসলে বেসিক্যালি আমার সবচেয়ে এটা বেশি ভালো লাগে যে আমি যাদের সাথে ব্যাট করি, সুপ্তা, হ্যাপি, এদের সাথে বেসিক্যালি ব্যাটিংটা আমার বেশি হয়। ওরা আমাকে সবসময় রিল্যাক্স রাখে এবং আমাকে বলে যে তুই তোর প্যাটার্নে থাক, আমরা আমরা আমাদের মতন করে খেলবো। তো সো এই জিনিসটা নট অনলি ওদের ওখান থেকে, আমার ম্যানেজমেন্ট থেকেও আমাকে এটা আসলে একটা বড় জায়গায় একটা কনসার্ন যে আমার জিনিসটা যে তুমি কমফোর্ট থাকো, ওই থেকে খেলুক, তুমি লম্বা খেলবা। তো বেসিক্যালি আমি এই লম্বা খেলার একটা খুবই আগে থেকে আমার অনেক আগ্রহ এবং ইচ্ছা শক্তি বেশি, যে আমি নিজেই বিশ্বাস করি যে আমি অনেক লম্বা খেলতে পারি। তো এর সাথে আসলে অবশ্যই কিছু শর্ট প্র্যাকটিস করতে হবে, কেননা সবসময় তো লম্বা প্র্যাকটিস বল খেললেই তো আর হবে না, রানও করতে হবে। তো আমি আসলে আমার কাজগুলো অবশ্যই চেষ্টা করে যাচ্ছি আরও ভালো কীভাবে 100 বলে অ্যাটলিস্ট 80-90 জন আমি করতে পারি, তাহলে আমার টিমের জন্য অনেক বেশি ভালো হবে। আপনি বলছিলেন ওখানে যে আপনারা হচ্ছে প্র্যাকটিসের সময় 700 থেকে 1000 বল প্র্যাকটিস করেন। তো ধরেন এই ধরনের প্র্যাকটিস যখন করেন আপনারা তো বেশিরভাগ সময়, আপনি যেহেতু ওয়ানডে খেলেন না, টি-20 সময় অনেক সময় বাইরে থাকেন, তখন মানে এই প্র্যাকটিসটা মানে কীভাবে ফ্যাসিলিটিসটা পান আপনি? আমি সর্বপ্রথম বলবো, আমি যখন এই 700-1000 বল এইখানে ফ্যাসিলিটি হিসাবে আপনি মনে করেন মিরপুরে অনেক, আপনারাই জানেন যে এখানে অনেক বার্নিং থাকে, এই অবস্থা ওই অবস্থা। তো ফাইনালি আমি যখন ইন্ডিয়ার সিরিজটা খেলার পরে আমাকে সাথী আমাকে বলছিল যে পিঙ্কাবু আমাদের একটা একাডেমি আছে, মাস্কো একাডেমি, ওখানে গেলে ভালো প্র্যাকটিস আছে। তো আমি আসলে ওই সুবাদে ওখানে যে গেছি, দেখে আমার সালাউদ্দিন স্যারের সাথে প্রথম দেখা হয়েছে, পরিচয় হয়েছে। তো ওখান থেকে আমার ওই ফ্যাসিলিটিগুলো আমার এত ভালো লাগছে এবং এত কোয়ালিটি আসলে প্র্যাকটিস করার জায়গা ওটা। যদি কোনো প্লেয়ার যদি চায়, ইচ্ছা শক্তি প্রকাশ করে যে খেলতে চায়, ভালো প্লেয়ার হওয়া যায়, ওখানে অসাধারণ ফ্যাসিলিটি। তো ওখান থেকে আমার ওই পেশেন্টটা আরও বেশি তৈরি হয়েছে। এখন আমি প্রতিদিন প্র্যাকটিস করলে সত্যি কথা আমি 1000-1500 ছাড়া বল খেলতে, মানে এর কম বল খেলি না আমি। প্র্যাকটিস আমার এটা থাকবেই, এটা আমার রুটিন। বাট আমার ব্যাটিংটা কমে আসছে, আমি এখন সপ্তাহে 2 দিন ব্যাটিং করে আবার একদিন রেস্ট নিয়ে আবার 2 দিন ব্যাটিং, সপ্তাহে আমার 4 দিন। বাট এই 4 দিনে আমার এই 1000 বল খেলতেই হবে, এটা আমার পেশেন্ট। আমি মনে করি এই পেশেন্টটাই আমার লম্বা খেলার একটা প্রবণতা দেখায়। আলহামদুলিল্লাহ, অবশ্যই। আপনি যখন একটা ব্যাটার হয়ে যখন এইরকম বড় মাইন্ডফুল করবেন, দলের জন্য একটা ভালো স্টার্ট দিতে পারবেন, অবশ্যই ব্যক্তিগত মধ্যে একটা স্যাটিসফাই লাগে যে আমি আসলে দলের জন্য কিছু করতে পেরেছি। তো আমার কাছে হচ্ছে আমার কাজটাই হচ্ছে ব্যাট করা, আর টিমের জন্য আমার রোল অনুযায়ী, আমাকে প্যাটার্ন অনুযায়ী খেলা। তো আমি ওই রোলেই, ওই গোলেই সেট আপ হিসাবেই আমি আমার জায়গাটাকে লক্ষ্য ঠিক রেখে খেলছি। এবং অবশ্যই আমি ব্যাক টু ব্যাক, আমার বড় টার্গেট ছিল বাট আমি আসলে করতে পারি নাই, বাট যা করতে পেরেছি টিমের জন্য আলহামদুলিল্লাহ। এবং আমি আরও মনে করি যে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে এবং আরও অনেক কিছু কাজ করা বাকি আছে। লাস্ট কোশ্চেন ফর ফারজানা আরেফিন এবং আপনি। আপনারা 3-0 সিরিজ জয়ের পর একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে আমাদের ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট মানে খেলার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। ভালো হলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ব্যাপারে আপনার আশাবাদী যে ডাইরেক্ট অবশ্যই আমি সবসময় বলছি যে আমাদের ওয়ানডে দলটা খুবই একটা ভালো দল। এই দলের সাথে যে অনেক সিনিয়র জুনিয়র অ্যাডজাস্টে এত একটা ভালো বর্নিং আছে। এই টি-20 আসলে কখন কি করা যায় এটা আসলে বলা যায় না, কিন্তু ওয়ানডে দলটা অনেক শক্তিশালী এবং টপ অর্ডার ব্যাটাররা অনেক কাজ করে এবং পরিশ্রমী। আমি মনে করি এই প্যাটার্ন অনুযায়ী যদি ম্যানেজমেন্ট আমাদেরকে সময় দেয়, আমাদের উপর বিশ্বাস রাখে, তো আমি মনে করি যে অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করতে, আসলে অনেক বড়
টার্গেট এটা আসলে বলতে পারছি না, বাট আমার মনে হয় যে পাইপলাইনে যে ব্যাটারগুলো তৈরি হচ্ছে এখনও আসতেছে, আমার মনে হয় এই প্যাটার্ন অনুযায়ী যদি আমাদের লক্ষ্য কাজ করতে পারি, তা আমার মনে হয় ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ হবে, যে অনেক বড় খেলার। একটু অস্বস্তি গেছে ব্যাটিং নিয়ে, তার আগে একটা সিরিজে এই সিরিজটা সেই ব্যাটিং এর স্বস্তির জায়গাটা দিল না, এটা তো অবশ্যই, এটা তো আপনার T20 ছিল, T20 আসলে ডিভিশনাল ব্যাটিং, বাট আমাদের ওয়ানডে সবসময় দেখেন আমরা 14টা ওয়ানডে খেলছি, একটা ওয়ানডে আমাদের 2-1টা ওয়ানডে ছাড়া আমরা কিন্তু সবাই কিন্তু মোটামুটি 200+ এবং টপ অর্ডাররা রান করছে, কিন্তু T20-র কথাটা আমি আসলে বলতে পারবো না, সেটা ম্যানেজমেন্টে থাকে, আমি খেলিও না, আর ওর ভিতরে কি প্ল্যান থাকে আসলে আমি এটা জানিও না, বাট যারা খেলে অবশ্যই তাদেরকে একটু সময় দিতে হবে। T20 আসলেই অনেক একটা বড় একটা হার্ড হিটিং লাগে, রান লাগে, আর আমাদের তো ওই হিসাবে টুর্নামেন্টগুলো খুবই কম, এই হিসাবে আমি মনে করি মেয়েরা যা খেলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, যদি একটা দুটা টুর্নামেন্ট T20 করা যায় সেই হিসাবে আমার মনে হয় যে আরেকটু ভালো হবে। আর আমাদের ওয়ানডেটা কেন ভালো হয়, বিকজ আপনারা জানেন আমরা একটা ভালো প্রিমিয়ার লিগ খেলি এবং তার সাথে আমাদের ন্যাশনাল লিগ আছে, এবং আমি বলছি আমাদের পাইপলাইনে অসংখ্য ওয়ানডে ব্যাটসম্যানরা আছে এবং আরও বাইরে আছে, তো এইগুলো যদি আমরা ইনক্লুড করে একটা ভালো দল করার জন্য আমার মনে হয় এর চেয়ে আর বড় সুযোগ কোথাও নেই। আর আমার নামটা তো আগে ছিল ফারজানা, হ্যাঁ, আমি কিন্তু নামটা চেঞ্জ হয়েছে, আমি করছি, তো আমি চাবো আপনারা আমাকে ফারজানা বলেই কল করেন, কেন এই জিনিসটা আসলে অনেক মিস্টেক হতে আমার ফারজানা আসলে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে আসলে কে কোথায় আমার থেকে ডাকতেছে, তো আমি মনে করি আপনারা আমাকে ফারজানা বলে যেদের চেষ্টা করবেন যে এভাবে।